আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা দেখছেন মাহের কুকিং হাউস। আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে কাতলা মাছের ডিম দিয়ে কোপ্তা তৈরি করা যায়। আর এর জন্য আমি নিয়েছি 1 কেজি পরিমাণ কাতলা মাছের ডিম। আর এখানে আমি প্রথমেই পানি ফুটিয়ে নিয়েছি হলুদ এবং লবণ দিয়ে। তারপরে এই পানিতে আমি ঢেলে দিয়েছি ডিমটাকে হালকা করে একটু সিদ্ধ করে নেব। ডিমটিকে এখন আমি একটু উল্টিয়ে পাল্টিয়ে দেব। দেখেন ডিমটি কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়নি। এখন আমি একটি ছাঁকনির সাহায্যে ডিমটাকে উঠিয়ে নিচ্ছি। ভালো করে ছেঁকে নিয়ে এখন এটা আমি একটি বাটিতে নিয়ে নিয়েছি। আর এই পর্যায়ে আমি প্রথমে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার, 2 টেবিল চামচ পরিমাণ বেসন, দিয়ে দিলাম আধা চামচ হলুদ, জিরার গুঁড়া এবং সাদা গোলমরিচের গুঁড়া। তারপর আমি দিয়ে দিলাম একটি ডিম এবং দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। এই সব কিছু একসাথে দিয়ে আমি ভালোভাবে মিক্সড করে নেব। ডিমটাকে ভালোভাবে মিক্সড করে নিয়ে এখন আমি একটি চুলায় প্যান বসিয়ে নিয়েছি এবং তেল গরম করে নিয়েছি। এটাতে আমি এখন ডিমগুলোকে ছোট ছোট করে দিয়ে ভেজে নেব। ডিমগুলো খুব সাবধানের সাথে উল্টাতে হবে। এক পিঠ হয়ে গেলে তারপর আরেক পিঠ উল্টিয়ে দিতে হবে। এভাবে আস্তে আস্তে করে জাল করে মচমচে করে ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছেন ডিমগুলো কত সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। আমি আবারও বাকি ডিমগুলোকে ভেজে নেব। আস্তে আস্তে করে উল্টিয়ে পাল্টিয়ে আমি সবগুলো ডিমকেই ভেজে নেব এবং এভাবে আমার সবগুলো ডিম ভাজা হয়ে গেছে। এ পর্যায়ে আমি একটি প্যানে দিয়ে দিব সরিষার তেল, তারপর দিয়ে দিব পেঁয়াজ কুচি, দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। রসুন বাটাটা দিয়ে আমি একটু ভালোভাবে নেড়ে চেড়ে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এর পর্যায়ে আমি দিয়ে দিব 1 টেবিল চামচ হলুদ বাটা। তারপর আমি দিয়ে দিব টমেটো পেস্ট করে রেখেছিলাম। আপনারা চাইলে এখানে টমেটো সসও ব্যবহার করতে পারেন। তারপর দিয়ে দিব 1 বাটি পরিমাণ পেঁয়াজ বাটা। তারপর দিয়ে দিব একটু মরিচের গুঁড়া। সব কিছু একসাথে দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে নেব যাতে মশলার কাঁচা গন্ধটা না থাকে। এ পর্যায়ে আমি দিয়ে দিব 4টি কাঁচামরিচ। সব কিছু দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে নেব। তারপর আমি দিয়ে দিব 1 চামচ জিরার গুঁড়া দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে এই পর্যায়ে আমি অ্যাড করে দিব একটু পানি।
পানিটা দিয়েও আমি ভালোভাবে বলকা নিয়ে নেব। তারপর আমি দিয়ে দিব সে বেজে রাখা ডিমগুলি, দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে নেব এবং ঢাকনাটা দিয়ে একটু ভালোভাবে ঢেকে দেব। এ পর্যায়ে আমি এটাকে 5-7 মিনিটের মতো সিদ্ধ করে নেব, যাতে ডিমটা খেতে একটু জুসি হয়। ভিউয়ার্স, আমার এই কোপ্তা রেসিপিটি কিন্তু রেডি হয়ে গেছে। ভিউয়ার্স, আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ফাইনালি ডিমের কোপ্তা রেডি হয়ে গেছে। এবারে একটি বাটিতে আমি আপনাদেরকে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর হয়েছে। ভিউয়ার্স, আপনারাও কিন্তু বাসায় এভাবে যে কোনো মাছের ডিম দিয়ে কোপ্তা তৈরি করে খেতে পারেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকেন। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।